সন্তানগুলো রাস্তার মধ্যে ঘোরাফেরা করে। বিকালবেলা যখন হয়ে যায়, আপনার আমার সন্তানের মতো সন্তানরা রাস্তার মধ্যে খেলাধুলা করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ খেলাধুলা করতো না, খেলা দেখতে গেছে। যখন বিকাল হয়ে গেছে, সবার বাবা শেষে সবার কলিজার টুকরা সন্তানকে বুকে তুলে তুলে নিয়ে যায়। এবার সন্ধ্যা হয়ে গেল, বিবি আমিনা ডাক দিয়ে বলেন, আমার সন্তান কোথায় চলে গেল? যায় দেখে বিশ্বনবী রাস্তার কিনারায় বসে বসে কাঁদছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তার কিনারায় বসে বসে দুটা নয়নের পানি বালাইতেছে আর বলতেছে, সবার বাবাকে দেখি রে, সবার বাবা সবাইকে কোলে নিয়ে যায়, আমার বাবা তো আর আসে না, আমাকে কোলে নিয়ে যাবে। বিবি আমিনা দৌড়ে আসে, বলে, বাবা সবাই বাড়ি চলে গেল, তুমি কেন গেলে না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকতে বলে, আম্মা গো, এই দুনিয়ার মধ্যে কত সন্তানকে দেখলাম বাবা গালে চুমা দিয়ে যে করে করে নিয়ে গেল। আম্মা জান বলেন, না, আমার আব্বা কি আসবে না? আমাকে কোলে তুলে কি নিয়ে যাবে? সন্তানকে কোলে নিয়ে বলে, বাবা রে, তোমার বাবা যেই জায়গাতে আছে ওই জায়গা থেকে আসা আর সম্ভব হবে না। বাড়িতে নিয়ে গেল, এবার বাক্কি ধরা আরম্ভ করলে, মা গো, আমার বাবা যেই জায়গার মধ্যে আছে আমাকে ওই জায়গায় নিয়ে যাইতে হবে। বিবি আমিনা নিজের সন্তানকে লইয়া মদিনায় হিজরত করলো। মদিনায় যাইয়া পাক্কা 2 বছর থাকার পর কিতাবে উল্লেখ আছে 2 বছর বা 3 বছর, 4 বছর, 8 বছর, 9 বছর থাকার পর, 2 বছর থাকার পরে এবার যখন মক্কার দিকে রওনা হলো, রাস্তার মধ্যে একটি জায়গা আছে রে, এই জায়গার নাম হলো আবুয়া। ওই আবুয়া প্রান্তরের মধ্যে আসিয়া এবার ডাকতে বলে, ছেলে রে মুহাম্মদ, আমার ছেলে, বলে, তুমি না বলেছিলে তোমার বাবাকে দেখবা? আবুয়া প্রান্তরের মধ্যে সে এবার বলেছিল, রে তুমি না বলেছিলাম তোমার বাবাকে দেখবা? ওই যে দেখা যায় এটা হলো তোমার বাবার কবর। বিবি আমিনা এই কথা বলিয়া স্বামীর শোকে বড় কান্নায় ভেঙে পড়ল। ডাকতে বলেন, স্বামী, তোমার সন্তানকে বুঝাইতে পারি না। বাবা বাবা বলে কাঁদছে, আজকে তোমার কাছে আমি উপস্থিত করে দিলাম। কাঁদতে কাঁদতে হঠাৎ তিনিও তো স্বামী হারা, কাঁদতে কাঁদতে অস্থিরতা অবলম্বন করলেন। স্বামীর সপ্তাহে কিছুদিন যাইতে না পারতে অল্প সময় যাওয়ার পরে কিছুদিন না যাইতে পাইতে আবুয়া প্রান্তরের মধ্যে বিশ্ব নবীর আম্মা আমিনা ইন্তেকাল হয়ে যায়। আম্মা ইন্তেকাল হয়ে যায়, বিশ্ব নবীর মা ইন্তেকাল হয়ে যায়। উম্মু আইমন তেনাকে কোলে নিয়ে মক্কার দিকে রওনা হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মা গো, তুমি না আমার বাবাকে দেখার জন্য আনছিলা, তুমি আবার চিরদিনের জন্য কোথায় চলে গেলা? আমার মুসলমান ভাইরা, আমি এই কথাটাই বুঝাইতে চাই, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা কেমন ভাবে হলো। আমার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এই দুনিয়ার মানুষ, তোমরা কোনদিন ইতিমকে অবহেলা করিও না। এই দুনিয়ার মানুষ, তোমরা কোনদিন ইতিমকে অবহেলা করিও না। আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে ইতিম বানাইছিলেন আখির নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন এখান থেকে উম্মে আইমন যখন বাড়ির দিকে নিয়ে আসলো, বাড়ির মধ্যে নিয়ে আসলো, এবার দাদা তেনাকে লালিত পালিত করা আরম্ভ করলো। বিশ্ব নবীর পরে যখন 8 বছর হয়ে গেল, দাদা আব্দুল মুতালিব পৃথিবীর জমিন থেকে চলে যায়।
লোকটা যখন কান্দে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতের পিছনে দৌড় দিয়া কান্দতো, দাদা গো মা আমি হারাইলাম, বাবা আমি হারাইলাম, তুমি দাদা আমার আদর করতো, তুমি তো চলে যাইতেছ, আমি কার লালনে পালনে থাকবো? আমার মুসলমান মায়েরই বিশ্বনবীর দাদা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তেনার চাচা আবু তালিবের কাছে থাকতো, আবু তালিব তেনাকে আদর যত্ন করতো রে ভাই। এই সময়ের মধ্যে জমিনের মধ্যে অনেক সময়ের মধ্যে অনেক প্রস্তাব আসতো, অনেক সময় অত্যাচার করতো, অনেক সময় জুলুম করা হতো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে কিতাবের মধ্যে উল্লেখ আছে, আবু জাহেল তেনার চাচা ছিল, আবু জাহেল চাচা ছিল ৩,৫০০ বার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, একবার না দুইবার না তিনবার না ৩,৫০০ বার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, তথাপি পিছনে হাঁটে নাই। আমার মুসলমান ভাইরা রে, আবু জাহেলের কাছে একদিন কাপড় শুনে যায়, বলে চাচা গো আপনার কাছে একটা আবৃত্ত জানাই। বলে কি? একটা আবৃত্ত জানাই, আপনি যদি পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম নামের কলেমাটা পড়ে যদি মুসলমান হয়ে যান, মানুষ আমাকে অত্যাচার করে, মানুষ আমাকে ইতিম বলে, মানুষ আমাকে জাদুঘর বলে, আপনি যদি ইসলাম নামের কলেমা পড়েন চাচা, পৃথিবীর জমিনের মধ্যে আমাকে কেউ অত্যাচার করতে পারবে না, জুলুম করতে পারবে না। একদিন দুই দিন তিন দিন যখন গেছে, আবু জাহেল সাপের মতো ভাগ হইয়া আছে। এবার ডাকতে বলে বাতিজা তুমি যখন ভালো কথা নিয়ে আসছো তুমি বসো। ঘরের মধ্যে বসাইলো, বসাইয়া বলে তুমি বসো। ঘরের মধ্যে বসাইয়া আবু জাহেল রাগ করে ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে চলে যেয়ে বন্ধুরে বড় একটা চাবুক হাতের মধ্যে লইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন বাতিজা বলো বলো তুমি কি বলতেছিলা, এবার দয়া করে বলো না। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন চাচা আপনি তো জানেন গো আমার মামা, চাচা আপনি তো জানেন গো আমার বাবা দুনিয়ার দিকে চলে গেছে। চাচা ও চাচা মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা নিয়ে হাজির, মনের মধ্যে বড় আশা নিয়ে হাজির, আপনি যদি ইসলাম নামের কলেমাটা পড়ে মুসলমান হয়ে যান, আমার মনে হয় ইসলামের বিজয় হয়ে যাবে। আবু জাহেল বলেন ঠিক বলছো। আবু জাহেল তো রাগ করে পিছনের দিকে চাবুক নিয়ে এইভাবে আসিল, জাঙ্গি নবী বলেছে চাচা আমি ইসলাম নামের কলেমাটা পড়ি। আবু জাহেল পিছনের দিকে থেকে চাবুকটা লইয়া বিশ্ব নবীর শরীর মোবারকে আরম্ভ করছে, এমন ভাবে মারে জমিনের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাত উঠানোর করে বলে চাচা আপনি তো জানেন গো আমার মামা আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অনুরোধ করে বলি আপনাকে দাওয়াতটা দেওয়া যদি অপরাধ হয়ে থাকে চাচা আমাদের সাইরা জীবনে আপনার কাছে আর আমি দাওয়াত দিতে আসবো। আবু জাহেল জমিনের মধ্যে পড়ে গেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের মধ্যে চাবুক। বাইরে এমন অত্যাচার করার পরে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাম থেকে পিছনের দিকে চলে যায় না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর এই দুনিয়ার মধ্যে ইসলাম ফিরে গেছে। নবী মুহাম্মদ বলেন পৃথিবীর জমিনের মানুষেরা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও ভালোবাসতে চাও তোমরা তিনটা বস্তু অনুসরণ করবা। এক নম্বর হলো পৃথিবীর জমিনের মধ্যে হক্কানি উলামা যারা আছে তাদের সোহবতে থাকবা। দুই নম্বর হলো পৃথিবীর জমিনের মধ্যে কালামুল্লাহ শরীফের দিকে দাববান থাকবা। তিন নম্বর হলো
জমিনের মধ্যে আমার মাদ্রাসার সাথে তোমরা সম্পর্ক পয়দা করবা। এমন যদি করতে পারো রে, বেদিনেরা তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না, বেদিনেরা তোমাদেরকে অত্যাচার করতে পারবে না। এই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইছি তোমাদের জন্য রহমত বানাইয়া, তোমাদের জন্য রহমত বানাইয়া পাঠাইছি। আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত! এই দুনিয়া থেকে আপনি যখন চলে যাবে, সব পয়গম্বরের উম্মতগুলোকে তিনি জমিন থেকে সবাই যখন চলে যাবে, সব পয়গম্বরের উম্মতগুলো ইব্রাহিম নবীর কাছে যায়, বলবে, ইব্রাহিম নবী গো, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলে, আমি পারবো না। মুসা নবীর কাছে চলে যাও, মুসা নবী বলবে, আমি পারবো না। দাউদ নবীর কাছে চলে যাও, দাউদ নবী বলবে, আমি পারবো না। ঈসা নবীর কাছে চলে যাও। এইভাবে করে আখির নবী পর্যন্ত বলবে, সবার জন্য যিনি সুপারিশ করতে হবে, সুপারিশ করতে পারবে, তিনি হবে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব উম্মতগুলো এসে দেখবে মাকামে মাহমুদের মধ্যে বিশ্ব নবী সাজদায় পড়ে পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে। আমার বেরি রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবে। ফেরেশতারা এসে বলবে, নবী গো, সাজদায় দিকে মাথা উঠান না। বিশ্ব নবী সাজদায় দিকে মাথা উঠাবে না, হৃদয়ের দিকে মাথা উঠাবে না, মাথা উঠাবে না। বলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাজদার দিকে মাথা উঠান। তিনি সাজদার দিকে মাথা উঠাবে না। বলেন, আপনার কি আরজি আছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ও জিবরিল আমিন, আমার আফিত্ত হলে আপনি আল্লাহর কাছে চলে যাইয়া আল্লাহর কাছে বলেন, আমার আল্লাহ তাআলা আমার আখির উম্মতকে maaf করবে কিনা। সুবহানাল্লাহ।